জি কর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ। আর এবার অবস্থানে বসলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের গেটে মঞ্চ বেঁধে টানা 24 ঘন্টার অবস্থান। আর অবস্থান শেষে কাল মিছিল হবে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। জি কর কাণ্ডের বিচার চেয়ে গর্জে উঠছে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরেও। আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে আছি। এখানকার পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীরা তারা অবস্থানে বসেছেন সমমর্মিতা জানাতে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তারা প্রতীকী অবস্থান করছেন 24 ঘন্টা ধরে। অর্থাৎ আজ থেকে আগামীকাল পর্যন্ত টানা এই অবস্থান চলবে। এখানকার পড়ুয়া, এখানকার শিক্ষক, এখানকার শিক্ষাকর্মী তারা পোস্টার নিয়ে, পতাকা নিয়ে তারা বিচার চাইছেন। একটাই দাবি, এখানে শিক্ষকরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আজ পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলছে যে এফআইআর এত দেরি কেন? ভেতরে কি হচ্ছে আমরা কেউ জানি না। আমরা কেবল বলতে পারি যে এই প্রক্রিয়া খুব দ্রুত হোক, খুব দ্রুত আমরা একটা স্পষ্ট চিত্র আমাদের দেওয়া হোক। আমরা পশ্চিমবঙ্গের থেকে অবস্থান করে আমরা এইটুকু দাবি করতে পারি যে এইটার খুব দ্রুত বিচার হোক। আরেকজন শিক্ষক, আমার মনে হয় এই যে সবাই একত্রিত হতে পেরেছি, সবাই একসাথে, দ্য সিভিল সোসাইটি ইজ অ্যাকচুয়ালি অ্যাগেন্স্ট স্টেট পাওয়ার। এখন মানে এইটা অনেক সময় চেষ্টা হচ্ছে এই আন্দোলন কিভাবে ফ্র্যাকচার্ড হবে, কিভাবে বিভক্ত হবে এবং সেটাকে কোনোভাবে উইকেন্ড করা। এটা বারবার শুধু দেখায় যে আসলে যারা ক্ষমতায় আছে তারা আসলে ভয় পাচ্ছেন। এবং আমাদের মনে হয় এটা জারি থাকবে আনলেস জাস্টিস ইজ সার্ভড, এবং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা বারবার করে সেই কথাটা মনে করিয়ে দিতে চাই স্টেটকে। এবং আমরা বুঝতে পারছি না এত দেরি হওয়ার কারণটা কি। ক্ষমতায় থাকা মানে তুমি ইমিউন নও এবং তুমি সেফ থেকে যেতে পারো না। বছরের পর বছর একই রকমভাবে থেকে যেতে পারো না। মানুষ প্রতিবাদ করবেই এবং মানুষ প্রতিবাদ করছে এবং সেটাই হয়েছে। এখানে পোস্টারে লেখা হচ্ছে নারীর শরীর খাদ্য নয়। এই পোস্টার রাজ্যের হাসপাতালগুলির রোগী, চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের নিরাপত্তা কোথায়, যেটা বারবার প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে। এবং চিৎকার করো মেয়ে দেখি কত দূর গলা যায়। অর্থাৎ নারীর যে স্বাধীনতা, কেন তারা রাত বিরতে বেরোতে পারবে না, কেন তারা সুরক্ষিত নয়, এই প্রশ্ন তোলা হয়েছে আজকে প্রেসিডেন্সির মঞ্চ থেকে। এখানে প্রচুর পড়ুয়া আছেন, তাদের কাছে যাব। জাস্টিস চাইছেন তারা। উই ওয়ান্ট জাস্টিস। এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লড়াইটা, আমাদের প্রতিবাদটা কোনো একজন ব্যক্তি বিশেষ বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু নয়। আমরা সেই এন্টায়ার সিস্টেমটার বিরুদ্ধে লড়ছি যারা ধর্ষকদের পুষছে, যারা ধর্ষকদের আশ্রয় দিচ্ছে। এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে যে কোনো মানুষ, যে কোনো ধর্ষক, যে কোনো পুরুষ একবার না 100 বার ভাবে। এখানে একটা পোস্টার দেখছি যে ডার্বিতে এই প্রথমবার হারলো শুধু সরকার। অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গল যেভাবে চিরপ্রতিদ্বন্দ্বী, গলা জড়াজড়ি করে একসঙ্গে এই বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, সেই ভাষাও এখানে উঠে এসছে। এখানেও তাই। এখানে শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী তারা একজোট হয়ে একসঙ্গে বিচার চাইতে কলেজ স্ট্রিটের বুকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একদম গেটের সামনে তারা মঞ্চ বেঁধে ধারাবাহিকভাবে লাগাতার 24 ঘন্টার অবস্থান করছেন। একটাই দাবি, বিচার চাই তাদের। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।